এখন বাজে সকাল 6:30। ঠিক আছে, আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়ের একটু শরীর খারাপ হয়েছিল, পাইলট সাহেবের, তাই একটুখানি টাইম লাগলো, দেরি হলো। যাই হোক, ওয়েদার একদম পরিষ্কার, তা আমাদের আশা করি আজকে সব ভিউ পরিষ্কার দেখতে পাবো আর আপনাদেরকেও দেখাতে পারবো। আজকে ডেট হচ্ছে 30 তারিখ। তো আজ আমরা যাব জুলুক থেকে গ্যাংটকের দিকে, বাবা মন্দির, ছাঙ্গু লেক এসব ঘুরে, এবং তার সাথে সাথে নাথুলা পাসও যাব আমরা। তো এগুলো হচ্ছে মেন অ্যাট্রাকশন, আর তারপরে সিল্ক রুটটা দেখবো, ওটাও একটা জিনিস আছে। যাই হোক, তো আগে বেরোনো যাক। এখনো পর্যন্ত ওরা বেরোতে পারেনি, ঠিক আছে। ড্রাইভার যদিও রেডি হয়ে গেছে, না ওরা এখনও বেরোতে পারেনি। আমি বাইরে এসে রেডি হয়ে বেরিয়ে দাঁড়িয়ে আছি। ওরা বেরোক, গাড়িতে উঠি, তারপর আবার ক্যামেরা অন করছি। এখানে গাড়ির কাছে এলাম, আমাদের গাড়ি স্টার্ট হলো এতক্ষণ ধরে কাজ করার পরে, কারণ এখানে সব বরফ জমে গেছে সব গাড়িগুলোতে, দরজা ফরজা সব খোলা যাচ্ছে না, সব সাইডে বরফ জমে গেছে। উপরটা মুছতে হলো, গাড়ি স্টার্ট করতে 10-15 মিনিট লাগলো। তো এখানেও মানে আরও লেট হয়ে গেল। এখন মোটামুটি 7:15 বাজে, আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, 7:15 বেজে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেল, কিছু করার নেই, ঠান্ডার জায়গায় এই অসুবিধাগুলো হবেই, এই গাড়ির অসুবিধাগুলো। এই দেখুন গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছে, কতক্ষণ ধরে স্টার্ট করার চেষ্টা করছে, কত ধোঁয়া বার হচ্ছে, মানে কতটা পাওয়ার লাগছে একটা গাড়ি স্টার্ট করতে। এই যে সামনের ইঞ্জিনটা খুলে স্টার্ট হচ্ছে। হাওয়া তো বহুত ঠান্ডা। গাড়ি রেডি করি, তারপর ব্লন করছি। ভিউ পয়েন্টে নামলাম, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এটা এতক্ষণ গাড়ি দিয়ে দেখাচ্ছিলাম, সেই ভিউটা এখান দিয়ে দেখা যাচ্ছে। আর নিচে যে রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তার সিল্ক রুটটা, সিল্ক রুটটা এখনো মেন ভিউ আমরা উপরে পাবো, এখানে পাবো না অত ভালো করে ভিউ। আর একটু উপরে ওই যে এই যে আমরা এই পুরো জায়গাটা যে দেখতে পাচ্ছ, এখানে এই পুরো রাস্তাটা যাব, কেন ওই টপে যে ভিউটা, ওখান থেকে আমরা আসল সিল্ক রুটের ভিউটা পাবো। তো সিল্ক রুট এখন পরে দেখাচ্ছে, ওখান থেকে মেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। আমরা নামলাম এখন একটা ভিউ পয়েন্টে, এখান থেকে আমরা নিচের সিল্ক রুটের ছবিটা দেখাবো, সিল্ক রুটের ভিডিও পাবো, ছবি পাবো, তো তোমাদের ওটা দেখাচ্ছি।
সিল্ক রুটের ভিউ। এই পুরো রাস্তাটা দিয়ে আমরা উঠে উঠে এলাম। ওই যে ওইখানে ছিলাম কিছুক্ষণ আগে এসএসবি ক্যাম্পটায়, ওইখানে ছবি তুলছিলাম। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখালাম। আর ওই নিচটায় ছিলাম, ওখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে ক্যামেরা তো দেখা যাচ্ছে না। যাই হোক, তারপর ওখান দিয়ে এই পুরো রাস্তাটা আমরা ঘুরে 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 উঠে উঠে এলাম। এটাই পুরোটা সিল্ক রুট নামের পুরোটা। এখান দিয়ে অসাধারণ ভিউ, জাস্ট ট্রুলি অ্যামেজিং। আর ওদিকে তার সাথে সাথে ওদিকে কাঞ্চনজঙ্ঘা। এদিকে সিল্ক রুট আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা। দারুণ ভিউ, অসাধারণ। এই যে এটা হচ্ছে ভিউটা দেখালাম কাঞ্চনজঙ্ঘার, ঠিক আছে। আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি। আর হচ্ছে আমরা এখন পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থ্রু দিয়ে পাস করছি। এই থাম্বি ভিউ পয়েন্টের হাইট হচ্ছে 11,200 ফিট, ঠিক আছে। তো আমরা অনেকটাই উঁচুতে আছি, যদিও আমরা আরও উঁচুতে যাব, ঠিক আছে। আমরা মেইন হচ্ছে আমাদের নাথুলা পাস, কিন্তু নাথুলা পাসে কতটা শ্যুট করতে পারবো তা আমরা জানি না, দেখা যাক। যদি শ্যুট করতে পারি কিছু দেখাবো, ঠিক আছে। তো এবার যাই, পরে কথা বলছি। এক্ষুনি আমরা এখন সালামি চেকপোস্ট পেলাম, 12,400 ফিট উঁচু, ঠিক আছে। এখন আমরা ডিরেক্ট বাবা মন্দিরের দিকে যাচ্ছি, ওল্ড বাবা মন্দির। সানরাইজ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট। এই যে আমরা এখন এসেছি বাবা মন্দিরে। ভাই এখানটায় তো হেভি লাগতো ভাই। এখান দিয়ে দেখো কোনটা কত ডিস্টেন্সে আছে সেটা দেখাচ্ছে। আমরা এখন বাবা মন্দিরে এসেছি। এই যে বাবা মন্দিরের ভিতরটা তুলছি। বাবা মন্দিরের খাট, মানে বাবা হরভজন সিং এর খাট। এখানে তার ড্রেসেস, আর এদিকে একটা মন্দির মতো আছে। বাবা মন্দির থেকে বেরিয়ে এখানে একটা মিউজিয়াম মতো আছে। তারপর এদিকে সোভেনিয়ার শপ আছে। ঢুকবি না अरे তোর মাথা ঢাকা নেই, পর सर ढक कर प्रवेश करे, মাথাটা ঢেকে ঢোক, নাহলে ঢুকবি না। নাকি তুই হিন্দিটা পড়তে আসিস না, যে কোনো একটা।
হ্যাঁ এটা হচ্ছে কুপুপ ভ্যালি, যেটা 13,400 ফিট উঁচুতে অবস্থিত। এবং এই কুপুপ ভ্যালির মধ্যেই রয়েছে এই কুপুপ লেক। পুরোটাই জমে গেছে একদম ক্রিস্টালের মতো, মানে উপর দিয়ে হালকা হালকা ছোট কোনো জন্তু হেঁটে চলে বেড়াতে পারবে, হয়তো আমরা নয়। যাই হোক, পুরোটা ক্রিস্টাল হয়ে গেছে একদম। এখানে মারাত্মক হাওয়া দিচ্ছে, ঠিক আছে, বহু ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওদিকে আর্মি ক্যাম্প আছে, আমি দেখাতে পারছি না ওই জন্য। এরপর আমরা যাব নাথুলা, তারপর ছাঙ্গু, ঠিক আছে। তো আবার পরের ডেস্টিনেশনে গিয়ে অন করছি। নাথুলা পাস, এটা ইন্ডিয়ান বর্ডার, ওটা চায়না বর্ডার। এখানে ফটোগ্রাফি করা বারণ, কিন্তু অনেকেই করছে, আর্মিরাও কিছু বলছে না, তো আমিও তাই জন্য ভ্লগ শুরু করে দিলাম। এটাই হচ্ছে নাথুলা পাস। চাইনিজ চেক পয়েন্ট, ওটা হচ্ছে চাইনিজ চেক পয়েন্ট উপরে, চাইনিজ গভর্নমেন্টের অফিস। এই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এটা এই গেটটা, চাইনিজ ভাষায় লেখা সব। এদিকের পাহাড় সব চায়নার পাহাড়, ওই দিকটা পুরো চায়নার পাহাড়। ওই যে চাইনিজ ফ্ল্যাগ উপরে দেখা যাচ্ছে, ওই যে চাইনিজ ফ্ল্যাগ। আর ওই যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এদিকে হচ্ছে চাইনিজ ফ্ল্যাগ। এটা হচ্ছে ডিফারেন্স। এদিকে সব, এদিকে হচ্ছে সব, আর ছোট করে দিই, এটা হচ্ছে সব চাইনিজ, ওইদিকে পাহাড়। এই যে ওদিক থেকে ঘুরতে এসছে চাইনিজ গভর্নমেন্টের সাথে, দেখুন এক্সক্লুসিভ ভিডিও। আগে একটুখানি ছাঙ্গু শহরে নেমে আগে একটু খাওয়া দাওয়া করলাম পাশে নেমে, আর তারপর এখানে দেখতে এলাম ছাঙ্গু লেক। কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে কিনা জানি না, ছাঙ্গু লেক পুরোটাই একদম শুধু জল, বরফ কিচ্ছু নেই। আমি একবার ছাঙ্গু লেকে আগেও এসেছি, তখন আমি অনেক ছোটো ছিলাম, 5-6-এ পড়তাম, তখন পুরো বরফ ছিল এই জায়গাটা পুরো। আর ওই যে ওইখানটা একটা, ওটা দেখাচ্ছি তোমাকে, ওইখানটা একটা বরফের জায়গা দেখতে পাচ্ছ হয়তো, ওখানটা দিয়ে স্লাইড করা যেত, স্লাইড করে বরফের মধ্যেই নামা যেত। ওখানে যেমন বরফটা স্লাইড হয়ে শেষ হচ্ছে মাটির মধ্যে, তারপর জল, কিন্তু এই জায়গাটা পুরো বরফ ছিল, তো স্লাইড হয়ে ওখানে নামা যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন বরফ নেই, আর এমনিতে উপরেও বরফ পাইনি আমরা। উল্টা তো ছাঙ্গু লেক তারও কম, এইখানে লেখা আছে 12,313 ফিট, তো ওখানে আমরা 14,000 ফিট থেকে নেমে এত কমে এসেছি, তাহলে এখানে আরোই না পাওয়ার চান্সই বেশি, সেটাই স্বাভাবিক। এই যে ছাঙ্গু লেক, এখান থেকে ভিউ, একটু সামনে থেকে ভিউটা দেখিয়ে দিই, তারপর যদি সম্ভব হয় এরপরে। আর এখানে হচ্ছে সেই বড় বড় ইয়াক, ফেমাস এখানকার। বরফ তো নেই, দুঃখের বিষয়। দেখি ওদিকে যাওয়া যায় কিনা। তো জিজ্ঞেস করলাম যে ওই ইয়াকের উপর চড়ার দাম কত, তো বললো শুধু যদি চড়ে ছবি তোলো তাহলে মাত্র 100 টাকা, আর যদি তুমি চড়ে ওটার উপর দিয়ে ঘোরাফেরা করতে চাও তাহলে সেটা 650 টাকা। কতক্ষণ ঘোরাবে জানি না, ঠিক আছে। যাই হোক, তো ঘোরার রেটটা অনেক বেশি, তাও যদি কেউ উঠে ছবি তুলতে চায় সেটা নাও তাও করা যায়। তো আমরা এখন ছাঙ্গু লেকের পর এবার ডিরেক্ট গ্যাংটক এসে গেছি। গ্যাংটকে আমাদের হোটেল লোনার্ক বলা ছিল, হ্যাঁ লোনার্ক রেসিডেন্সি বলা ছিল, তো সেখানে আমরা
যাচ্ছি, আমাদের গাড়ি চেঞ্জ করতে হলো, বড় গাড়ি গ্যাংটকে চলে না, তো আমাদের ছোটো ট্যাক্সি করতে হলো। দুটো ট্যাক্সি করতে হয়েছে, একটাতে আমি আর সিনা রয়েছি, আর একটাতে ওরা 3জন গেছে। যাই হোক, এবার দেখি হোটেল ডিনারকে আমরা কিছু শুধু কথা বলেই রেখেছি, তো কিরম কি দাম, কিরম কি পড়বে, কটা রুম নিতে হবে, দেখা সব কথাবার্তা হোক, তারপর রুম ট্যুর দেবো আর খেতেও যেতে হবে। প্রায় এখন বাজে 3টে বাজে ডট, তো আশা করি 3:30টার মধ্যে চেক ইন হয়ে গিয়ে সব করে আমরা খেতে চলে যেতে পারবো। আমরা তো সেই শুধু সকাল থেকে শুধু ওয়াই আর তুপ্পা খেয়েছি আমরা সবাই মিলে, তো যত তাড়াতাড়ি জিনিস হয় তত ভালো। যাই হোক, আগে আমরা হোটেলে যাই, জিনিসপত্র দেখি, তারপর আমরা ব্যাক করছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, হোটেল খুঁজে খুব টায়ার্ড লাগছে, তাই সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম, তখন আর ভিডিও অন করতে পারিনি। হোটেল তোমার সবাইকে পরে দেখাচ্ছি, আগে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন একটু মার্গে এসেছি, মার্গে ঘুরবো, একদম মার্গি, এই তো মার্গে ঘুরবো, কি খাওয়া দাওয়া করবো, দরকার পড়লে কিছু কেনাকাটি করবো, এসব করে তারপর আবার রুমে ফেরত যাবো। তো দেখা যাক কেমন কাটে সন্ধ্যা। আমরা যেখান দিয়ে উঠলাম জায়গাটা দেখলি, সিঁড়িটা ভাই সেটা জানি না। আর সিঁড়িটা দেখলি কি, কোন সিঁড়িটা দেখলি কি করে ভাই? আমাদের সাথে আসলে এরকমই হবে। বাটার দোকানটা এবার দেখুন, দারুণ দেখতে। খাবো, দেখা যাবে, যেখানে খাওয়ার ইচ্ছা হবে সেখানে খেয়ে নেবো। হ্যাঁ, খুঁজতে হবে, মেন মার্কেট এখানে কিনবি না কিছু ভাই? মেন জায়গায় নিয়ে যাবো। কালকে পুরো সন্ধ্যের আর আজকে শুধু খাওয়া দাওয়া টক টক। হ্যাঁ, ব্লগ হচ্ছে। টক 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 খাবো ভাই। এই মার্কের শেষ দিকে চলে এলাম, মানে বেসিক্যালি শুরুর দিক, আমরা মাঝখান দিয়ে উঠলাম যেহেতু আমাদের হোটেলটা মাঝখানে। যাই হোক, তো মার্কের শুরুর দিকে চলে এলাম, এখনও তো পর্যন্ত কিছু তেমন কিছু দেখলাম না। দেখো ওদিকে যাই তখন দেখছি। হ্যালো গাইস, তো আমাদের ডিনার হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই ডিনার করার সময় অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো হোটেল পেয়েছিলাম খাওয়ার জন্য, হোটেল না সরি রেস্টুরেন্ট, একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু খেতে এত দেরি হয়ে গেছে যে সব দোকান টোকান হয়তো বন্ধ হয়ে যাবে। এখন সবাই মিলে একটু সফটি খাবো, তাই জন্য দাঁড়িয়ে আছি, লোক আসুক সফটিটা নেবো, একটু সফটি খাবো, খেয়ে রুমে যাবো, তারপরে 2 ঘন্টা পরে আবার বেরোবো, যখন 11:30 বাজবে। এখন 9টা বাজে মোটামুটি, তো 11:30টার সময় বেরোবো, এখানে 12টার সময় সেলিব্রেট করবো সবাই মিলে, এটাই প্ল্যান আছে আপাতত। যাই হোক, গান বাজছে, বন্ধ করে দিই। পেয়ে গেছি, ঠিক আছে। এই ঠান্ডার মধ্যে সফটি করা একটা আলাদাই মজা। দেখা যাচ্ছে না, এখানে বসে তো সফটি খেয়ে নিই, তারপর হোটেলে যাবো, 2 ঘন্টা রেস্ট নেবো, তারপর 11:30টায় বেরোবো। 11:30টায় বেরোয় কত রাতে থাকবো জানি না, আগে 11:30টায় বেরোই, তারপর দেখা যাবে। তো আবার পরে যখন বেরোবো তখন ক্যামেরা অন করছি। 11:45 বাজে আর এখন এই অবস্থা, 11:45-এর সময়, ঠিক আছে। আর 15 মিনিট বাকি,
নিউ ইয়ার হতে। তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে এনজয়মেন্ট। ওদিকে পুরো নাচানাচি শুরু হয়ে গেছে, ওদিকে চূড়ান্ত নাচানাচি শুরু হচ্ছে। এখানে সবাই এইভাবে নাচানাচি করছে সেলিব্রেশনের জন্য। এখনো যদিও 12টা বাজেনি, 12টা আসতে এখনো 1 মিনিট বাকি, এখনো 1 মিনিট বাকি। আমরা এখানে ওয়েট করছি 12টা বাজার শুরু, সবাই মিলে ওয়েট করছি। হবে আজকে ভাষণ না, আর 1 মিনিট বাকি, 1 মিনিট। আমরা কিন্তু মজা করতে এসেছি এখানে, স্ট্যাটাসে রিপ্লাই করতে। ও স্যারটা শুধু রিপ্লাই করে যাচ্ছে। 59 আর 40 সেকেন্ড। আর মাত্র 20 সেকেন্ড, 20 সেকেন্ড মাত্র। এখন আমরা ওই এমজি মার্গ থেকে এদিকে নিচে নেমে এলাম। এখান দিয়ে আমরা হেঁটে ওদিকে লালবাজারের দিকে যাব। লালবাজার না, লাল মার্কেটের দিকে যাব। চারটা কি সুন্দর লাগছে। যাই হোক, আমরা ওদিকে লাল মার্কেটের দিকে হাঁটতে হাঁটতে যাই। এখন রাত্রি 12:30 বাজে। গাইস, রাত বেড়ে গেছে কিন্তু আমাদের জোশ কমেনি, তাই আজকে আমরা এখান দিয়ে যাবো। হাউ ইজ দ্য জোশ? ফুল হাই। এখান দিয়ে নামবো, ওখান দিয়ে গিয়ে আবার ওখানে উঠবো মার্গে, ঠিক আছে? মার্গে উঠে ওখান দিয়ে সিঁড়ি দিয়ে হোটেলে আমাদের বিছানায় দমন করবো। দমন বলে তো ভাই? হ্যাঁ, দমনই বল। আজকে যা বলবো তাই সোজা কথা। দমন করবো। দেবার্গ শোবে আজকে একা, কারণ দেবার্গ বলে একা শোবে। দেবার্গ না, তুই আজকে ব্যালকানিতে শোবি না। হ্যাঁ, তুই আজকে এখানে সবাই। এই ভাই এখানে দেখো, এখানে একটা মল মতো আছে, ঠিক আছে? এটা ওয়েস্ট পয়েন্ট মল, ঠিক আছে? ওয়েস্ট পয়েন্ট মল। এখানে একটা বড় সড়ো মল। এখানে সিনেমা হল আছে, শপিং মল আছে, তারপর খাবার জায়গা আছে, খাবার দোকান আছে, ম্যাকডোনাল্ডস আছে, সামনে ডমিনোজ আছে। তো মানে একদম মলের যেরকম আমাদের কলকাতার সামনে সিটি সেন্টার বা আমরা CC1 CC2 এর যেরকম ফিল হয় সেরকমই, ঠিক আছে? তো এটা এখানকার বড় মল, ওয়েস্ট পয়েন্ট মল। আর ওদিকে হাঁটতে হাঁটতে যাবো, এখন ছবি তুলছে আমাদের ফটোগ্রাফার। চলো ফটোগ্রাফার। আমাকে কিল্লি ওরা, কিন্তু অ্যাস্থেটিক ছবিগুলো আমি তুলি, যেটা কেউ ছাড়ে না। ভাই আমাদের এই হোটেলটা কোনো লাইট আছে? আমাদের তো ওইখানটাতে ছিল নাকি? মানে আটমন আমাদের তো নিচে নেই। এ ভাই, এটাকে দেখা, এটা কুজু। এর নাম কি নাম? এর নাম কুজু। কুজু। হ্যাঁ, কুজু 50 years of statehood. কুজুর ছবি তোলা হবে এখন। কিছু লোক এত খায় যে সহ্যই হয় না। মানে এরা কেন খায়? এরা কেন নেশা করে আমি বুঝি না ভাই।
হ্যাঁ এটা নয়, হ্যাঁ তারা একটু আগে ওটা, এটা আরো আগে। আমরা তো এই হোটেল এই তো আমরা হোটেল মঙ্গোলিয়াতে রয়েছি। এই যে হোটেল মঙ্গোলিয়া। ফালতু ওয়াইফাই গাইস, ফালতু ওয়াইফাই বারবার কানেক্ট হয়ে যায় কিন্তু বারবার নেটওয়ার্ক চলে যায়। হ্যাঁ না এখানে তো গেট বন্ধ, আমরা শুধু নামবো। বুদ্ধিই উঠতে পারবো। হ্যাঁ আমরা এখানে প্রায় এক রাত, মানে আজকে রাত্রে কাটাবো, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে রুম টুর দেয়নি গাইস। মানে তেমন কোনো রুম টুর দেওয়ার মতো রুম নয়, এটা একদমই বাজেট রুম, এটা নর্মাল, সেটা একটা বেড আছে। অবস্থাতেও নেই রুমটা। হ্যাঁ আমরা ডিসপ্লে আছে এখানে, হ্যাঁ ডিসপ্লে আইফোন তুই তো বলছিস আমার ফোনটা ফেলে দিবি, আমার ফোনটা ফেলে দিয়ে তুই একটা গিফট কিনে দিবি। পিছনে তালা আমার একটা ফোন টোন কিনে দে। নিউ ইয়ার ভাই, নিউ ইয়ারে যা চাইতে হয় সেটা দিতে লাগে। তাই আমি আগে চেয়ে নিয়েছি। আমি নিউ ইয়ারে এটাই চাই দেওয়ার গার্লফ্রেন্ড পাবো। হ্যাঁ হোটেল মন্ডালা কি আমরা থাকতে দিত? কেউ দিত না। আমরা শেষে মন্ডালা সবচেয়ে বেকার। ভাগ্য করে ওই মঙ্গোলিয়া পেয়েছি, যেটা উপর দিয়েও ঢোকা যায়, যে জন্য আমাদের জন্য স্পেশালি উপরের গেটটা খোলা। শুধু আমাদের জন্য। আমরা মঙ্গোলিয়াতে আছি। তোরা কোনটা দেখেছিলি? তোর নামটা কি? এই মন্ডালাতে দেখেছিলাম। তোরা ম্যান্ডেলা দেখেছিলি? হ্যাঁ ম্যান্ডালাতে দেখতে গেছিলাম তো। আমার তো ম্যান্ডেলাতে তো 3.5। একই বলেছে, ওটাই তো। আর তারপরে এটাতেও দেখতে গেছিলাম, কিন্তু এটা কোনো ভালো, এটা আমার কোনো হোটেলই আমাদের কিন্তু এত লিবার্টি দিত না যে আমরা এখন রাত্রি 12:30 একটা ঘুরে বেড়াচ্ছি। দিত আজকের দিনটা দিত, কিন্তু এরকম সিঁড়ি দিয়ে ডিরেক্ট মার্গে উঠে যাওয়া, হ্যাঁ। রুম থেকে সিঁড়ি দিয়ে ডিরেক্ট মার্গে উঠে যাওয়া, এটা কোনো রুমে হতো না। এই রুমটা একটুখানি মানে যতই যা হোক দেবারও খারাপ খুব হতে খুশি। পারে, কিন্তু এই রুমটা পেয়ে খুব খুশি কিন্তু। সেটাই তো। দেবারও খুশি না তুই? একদম ভালো করে বলো। একদম। ভাই নিচ দিয়ে নাম, ভাই নিচ দিয়ে নাম। এখন নিচ দিলাম। সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। হ্যাঁ ফোনটা কই? আমার কাছে দুটো ফোন, এটা কার জানি, আমারই হবে ভাই। আমার আঙুল নেয় না ভাই, পেছনে আঙুল নেয় না কেন ভাই? আবার এবার আঙুল দিতেছি বলে কিনে দেখছি ভাই, কাঁটা মাটা, আরে না নয়, আঙুলের মধ্যে এটা দেখাচ্ছে, কাঁটা মাটা ফুটে গেলে দেখা যাবে ভাই। এটা হ্যাঁ এটা দিয়ে যাইছো মার্গে, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে মানে এই রাস্তা তো বেরিয়ে যাওয়া, মানে আজকের ব্লগ এখানে এন্ড করছি। আমরা হোটেলে এবার ঢুকে যাব। আজকে এবার নট অফ দি রেস্ট, কাল সকাল। তো এই ব্লগটা এখানে এন্ড হচ্ছে আজকে দিনের সাথে। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আমরা কালকে পুরো গ্যাংটকের লোকাল সাইট সিইং করবো, সেটা দেখাবো। তো আজ এখানে এন্ড করছি। আশা করি আপনারা ভালো থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বাই।